আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা এই যে টিম সাইফুল ভাই এবং জহিরুল আলম স্যার, আমরা আসছি বাংলাদেশের একেবারে সীমান্তবর্তী এলাকা ডোনা, অর্থাৎ 1 নং লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন। এখানে কাশিয়া পুঞ্জি রয়েছে, ওইটা দেখার জন্য। তো মোটর বাইকে অনেকক্ষণ আসলাম, এখন হচ্ছে আমরা টিলার উপরে উঠছি। আমাদের সাথে গাইড হিসাবে আছে ইব্রাহিম। তো তুমি বলো কি কি আর দেখবো আমরা? এই যে প্রাকৃতিক পরিবেশ, অনেক পুরনো পুরনো পাথর আছে উপরে, মানে আচ্ছা। ওইসব দেখার জন্যই লোকজন আসে। প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য মূলত দেখার জন্য আসে। এই যে উপরে আরো পর্যটক আছে, দেখবেন, ঘুরবেন, ভালো লাগবে। ঠিক আছে, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো, দেখি কি কি দেখা যায়। আপাতত অনেক উঁচু টিলা, তো মোটামুটি আমরা শ্বাস প্রশ্বাস নিতেও সমস্যা হচ্ছে। এখানে দেখেন আমরা এই যে পাহাড় অনেক উপরে উঠে আসছি, উঠছি, একটু দেখেন। ওকে, ইনশাল্লাহ সাথে থাকেন, দেখাবো ইনশাল্লাহ। কি তোমার? আর তোমার নাম? ডিফেন্ডার। ডিফেন্ডার। আর তুমি? নাথানিয়াল। আর এই যে আমরা উপরে উঠছি কাশিয়াপুঞ্জির বিভিন্ন বাসা দেখার জন্য, বা তাদের বাড়িগুলা অনেক উপরে। কত ফুট হবে স্যার? 400-500 ফুট উপরে, আরো বেশি হতে পারে। একবারে নিচ থেকে এখন পর্যন্ত আমরা কয়েকটা পাহাড় অলরেডি পাচ্ছি। এখন প্রায় 800-1000 ফুট উপরে হবে। আর একটা বাড়ি দেখতে পাচ্ছেন, গড়, এটা হচ্ছে ইন্ডিয়ান চেকপোস্ট। এটা হবে প্রায় 2000 ফুট উপরে। এই এবং তাদের উপরে যে কারেন্টের সংযোগ দেখতে পাচ্ছেন, একেবারে পাহাড়ের উপরে, সবচেয়ে উঁচু পাহাড়। উঠছি উপরের দিকে, মারাত্মক কষ্ট। মানে আমরা এই ইউনিয়নের ভিতরে সর্বোচ্চ উঁচু পাহাড়, মানে এটা হচ্ছে সবচেয়ে উঁচু পাহাড়। ইন্ডিয়া যাও যে তাদের বাড়িঘর, আমরা একটু নিচে নামছি আর কিছু বাসা দেখার জন্য। তাদের বাড়িগুলা খুবই পরিপাটি, মানে একেবারে বিচ্ছিন্ন একটা এরিয়া, বাট এত সুন্দর সাজানো গুছানো, বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো। বিচ্ছিন্ন মানে হচ্ছে এরা টোটাল বাংলাদেশ থেকে অনেকটা বিচ্ছিন্ন, কালচার, শিক্ষা, সংস্কৃতি থেকে শুরু করে সব কিছুই। এই যে আমরা নামছি উপর থেকে, এবারে সবচেয়ে উঁচু পাহাড় যেটা বাংলাদেশে অবস্থিত, এটা থেকে ধীরে ধীরে নামছি। খুবই বিপদসংকুল এরিয়া, এখানে মানুষ বসবাস করে, কিভাবে সম্ভব? আমি এসে একজন স্যারকে পেয়ে গেলাম। এই যে স্যার হচ্ছেন একটা স্কুলের টিচার, রিজবি স্যার। তো আপনার স্কুলের নাম কি জানি স্যার? রাতাছড়া উচ্চ বিদ্যালয়। রাতাচড়া উচ্চ বিদ্যালয়। এই পাহাড়ে ওনারা থাকেন, প্রায় কতটা ফ্যামিলি থাকে? 25 ফ্যামিলি আছে। 25 ফ্যামিলি, 100-এর মতন মানুষ। জি, সর্বোপরি আছে মানুষ। ও, তো আপনারা মনে করেন যে কোনো হসপিটাল ক্রাইসিস দেখা দিলে তখন কি করেন? মনে করেন একজন মারাত্মক অসুস্থ হলো, তখন আমরা তো ওই যে নিজস্ব কোনো চিকিৎসা ব্যবস্থা আছে কি? নিজস্ব চিকিৎসা বলতে প্রাথমিক চিকিৎসা যে দোনাবাজার আছে এখান থেকে, এরপরে যদি এখানে হয় না তারপরে কানাইঘাটে যেতে হয়, উপজেলা স্বাস্থ্য তাহলে কমপ্লেক্সে। যাওয়াটা অনেক কষ্টসাধ্য। অনেক কষ্ট যেতে হয়, তো গাড়ির রাস্তার অবস্থা তো ভালো না। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে এখন শাদী নেই। বিয়ে শাদী হয় নাই? বিয়ে শাদী কেন করছেন না? করবো একটু, ও, ইচ্ছা আছে তো ইচ্ছে করার? আছে। ও, এমনি পাত্রী কি আপনাদের বাইরে যেতে হয় না এখানেই পাওয়া যায়? বাইরে যেতে বলতে তো আমাদের মাঝেই হতে হবে তো। হ্যাঁ। এখানে বাইরে বলতে তো অন্যান্য জায়গায় তো আছে। হ্যাঁ, বিভিন্ন ওই যে শ্রীমঙ্গল, কুলাউড়া, বল্লাঘাট, ওইদিকে। ও, করে নেন, বিয়ে শাদী তো না অবশ্যই, করলে কষ্ট হবে। অবশ্যই তো সময় হলে তো অবশ্যই যাবো। ঠিক আছে স্যার, আমাদের এলাকায় আপনার দাওয়াত।
একটা ছেলে তার বাড়ি চট্টগ্রামে এসে বিয়ে করছে, এইখানে সেইখানে এসে বউয়ের বাড়িতে। আমাদের সমাজে যেটা উল্টা, আমরা বিয়া করি বউ নিয়ে আই, তারা এখানে বিয়া করিয়ে বউয়ের চিটাগাং থেকে চলে আসছে এখানে শ্বশুর চলে বাড়িতে। আসে। টাটা।